Hi everyone, I am Engineer Sunil Pawar. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন টেস্টার সেক্টর কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা হবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলোর সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টক ইনভেস্টর শিখে পায়, এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 38.64 হ্রাস পেয়ে 5,822.32 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 964.59 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসই ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এশিয়ান এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে এটা হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোরি কার্মাস জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 51 এর কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর নিচে নেমে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 79টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 287টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 27টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ ইন্ডেক্সকে 2.49 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, এনবিএল, ওয়ালটন হাইটেক পার্ক, রানা অটো, ইসিবি ব্যাংক, মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যান্ড ফুডস, ফিনো ইন্স্যুরেন্স পিএলসি, এনআরবিসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 2.58 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, বেসার মিষ্টি লিমিটেড, স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা, পুবালি ব্যাংক, সিটি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, পশ্চিম বাংলাদেশ। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2026 কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হচ্ছে 1 টাকা 4 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 78 পয়সা। অর্থাৎ ইসলামী ইন্স্যুরেন্সের কোম্পানিটি ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থ বছরের 2 প্রান্তিকে 6 মাসে জানুয়ারি হতে জুন 2026 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 6 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 1 টাকা 58 পয়সা। একই সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনসিএফপিএস হয়েছে প্রায় 2 টাকা 72 পয়সা। আগের বছর ছিল যা ছিল 1 টাকা 6 পয়সা। 30 জুন 2026 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনবিপিএস দাঁড়িয়েছে 25 টাকা 75 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি কোম্পানি একটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। পিএলসি ট্রেডিং কোড হলো এইচএফএল। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 16 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 3 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে হামিদ ফেব্রিক্সের সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 90 পয়সা। কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি আর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 91.057 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 154.9 কোটি টাকা। এয়ারিং 30 জুন লাস্ট ইজ হেল্ড অন 28 December 2023 for the year ended 30 June 2023. হামিদ ফেব্রিক্স এই কোম্পানিতে সর্বশেয়ার সংখ্যা হল 9,10,57,000।
312টি শেয়ার রয়েছে সরবরাহ। হামিদ ফ্যাব্রিকে এই কোম্পানিটি 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 2023 সালের পরে কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। যদিও এর মধ্যে 24 সাল এবং 25 সাল চলে গেছে। এই তথ্যগুলো ডিএসইর ওয়েবসাইটে আপনার দেখা যাচ্ছে না। হামিদ ফ্যাব্রিক্স এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.06, দ্বিতীয় কোয়ার্টারও -1.08। Price earning ratio based on latest audited financial statements in the year 9th August 2026, the P ratio is 85.7। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS 1.25, 20 সালে 0.4, 21 সালে -1.76, 22 সালে 0.67, 23 সালে 0.19। অর্থাৎ হামিদ ফ্যাব্রিকের কোম্পানিটি EPS এর 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে 2023 সালে হিউজ পরিমাণে ইপিএস কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 11.35 টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 1.704 কোটি টাকা। অর্থাৎ হামিদ ফ্যাব্রিক্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেক হিউজ পরিমাণ প্রফিট কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 40.11, 20 সালে 40.04, 21 সালে 37.79, 22 সালে 38.22, 23 সালে 37.41। অর্থাৎ হামিদ ফ্যাব্রিক্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। হামিদ ফ্যাব্রিক্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 2.62। লিস্টিং এ হামিদ ফ্যাব্রিক্স কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল। মার্কেট ক্যাটাগরি জেড, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 91.38%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.57%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 27.05% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 18.73%। এই ইনস্টিটিউশন শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 29.89%। হামিদ ফ্যাব্রিক্স এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 64.74 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.335 কোটি টাকা। এখন হামিদ ফ্যাব্রিক্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই হলো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 63 এর কাছাকাছি অবস্থান করছে। হামিদ ফ্যাব্রিক্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেটের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।